প্রথমে প্রেমের ফাঁদে ফেলে পুলিশ সদস্যকে ব্ল্যাকমেইল করে ৭ লক্ষ টাকা কাবিনে বিবাহের পর স্বামীর সাথে দুর্ব্যবহার, সবশেষ সাংসারিক জীবনের ইতি টেনে স্বামী ডিভোর্স দিলে স্বামীর বিরুদ্ধে পাল্টা যৌতুক মামলা। সেই মামলায় হাজিরা দিতে আসলে সাবেক স্বামীকে দলবল নিয়ে প্রকাশ্য দিবালোকে অপহরণের চেষ্টা। সম্প্রতি বরিশালের গির্জা মহল্লা এলাকায় ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। ২০২১ সাল ফেসবুকে পরিচয় হয় সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা পুলিশ সদস্য শেখ রানা আর বরিশালের রূপাতলী এলাকার তরুণী খাদিজা আক্তার মুক্তির। পরিচয় থেকে প্রেম আর প্রেম থেকে বিবাহ। অভিযোগ, ৩ মাসের প্রেমের পর ব্ল্যাকমেইল করে ৭ লক্ষ টাকা কাবিনে রানাকে বিয়ে করতে বাধ্য করেন খাদিজা। এমন একটা সিস্টেমে করছে, আমরা যদি এখান থেকে বিয়ে না পড়ায় যাই ১৭ লাখ টাকা কাবিন দিয়া, তাহলে পরিবেশগুলোতে আমরা আটকায় রাখবে। পরে অনেক কিছুর পরে ৭ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পরপরই সম্পর্কের ফাটল ধরা পড়ে। স্ত্রীর উগ্র আচরণ আর বেপরোয়া জীবনযাপনে ক্ষুব্ধ হয়ে ২০২৪ সালে তাকে তালাক দেন শেখ রানা। এরপরেই শুরু হয় পাল্টা অভিযোগ। স্বামী তালাক দেয়ায় তার বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন খাদিজা আক্তার। সেই মামলায় হাজিরা দিতে গত ২৫ আগস্ট সিলেট থেকে বরিশালে আসেন শেখ রানা। কিন্তু আদালতে হাজিরা দেওয়ার পর গির্জা মহল্লা এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি কালো মাইক্রোবাসে করে সাবেক স্ত্রী খাদিজা ও তার পরিবার রানাকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করেন। অপহরণের শিকার হতে হতে প্রাণ বাঁচে রানার। তার চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। অপহরণকারীদের হাত থেকে স্থানীয়রা উদ্ধার করেন পুলিশ সদস্য শেখ রানাকে। এমনকি ঘটনাস্থলেই গণদোলাই খেয়ে পুলিশের হাতে আটক হয় সাবেক স্ত্রী খাদিজা আক্তার মুক্তি সহ আরো ২ জন। একটা হাইস গাড়ি দিয়েছে, আর পরে দলবল নিয়ে আমার মতো কিছু ফোয়ানের মা বাপ বোন সবাই আয়া আমার মোবাইলটা প্রথমে কাইরা নিছে, গুন্ডা ফান্ডা দিয়ে মোবাইলটা কাইরা নিছে। আমার বডি অর্ধেকটা ঢুকাইছে গাড়ির ভিতরে, আমার খালি গাড়ির ভিতরে ঢুকাইতো। বাবা বলতেছে কোনো মতে গাড়ির ভিতরে প্যাকেট কর, বাকিটা আমি বুঝতেছি কই নিয়ে যাওয়া লাগে। আমি তো যাইতাম না। পরে পাবলিকের সহায়তায় পাবলিক বুঝতে পারছে যে আমি অনেক করতে, পরে আমার সেভ করছে। পরে পুলিশ গেছে, 999 কল দিছে আমার ভাইয়ে, পুলিশ গেছে, পুলিশের আমি আমার জি তারপরে নিয়ে এরা নিয়ে একটা গাড়ি, এসি একটা গাড়ি, কালো রঙের একটা গাড়ি, এটার ভিতরে তারা ঢুকাই নিয়ে যাইতো। যদি আমার হাইসে ঢুকাইতো তাহলে তো আমার জীবনও আমার ফ্যামিলি পাইতো না। এখানে তো আর আমার কেউ নাই। এখন পুরুষ নির্যাতনের বিচার হয় না। এখন আমি কি কইমো ভাই? আজকে এখানে শত শত হাজার হাজার মানুষ আসিল, সবাই তো দেখছে। আপনি না, আমি পার্সোনালিটি ভাবে সমস্ত প্রেস মিডিয়া ডাকে আমি প্রেস মিডিয়া করব, কারণ আমার একটা মান সম্মান আছে। আমার মান সম্মান সব খোয়া দিয়েছে। না আমি ভাড়া করি নাই, আমি ভাড়া করি নাই ভাইয়া, এটা আমাকে ফাঁসানো হয়েছে, আমি ভাড়া করি নাই। এই ঘটনায় গ্রেফতারকৃতদের